আজকে হচ্ছে 31 তারিখ আর আমরা রয়েছি এই রুমটাতে। আর এই হোটেলে আছে, নিচের ফ্লোরে কেউ নেই। আর এই হোটেলে হচ্ছে এখন সকাল বেজে গেছে হচ্ছে 8:05। কুয়াশা আছে আর ঠান্ডাও আছে এখানে। তো এখন বেরিয়ে যাচ্ছি চা খেতে। আজকে আমাদের ট্রেন আছে রাত্রি 11:43-এ। আর এখন চা খেতে হবে। সকাল সকাল বেরিয়েছি, অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে, কিন্তু এই আশেপাশে সেরকম চায়ের দোকান নেই। মানে এখান থেকে 15-20 মিনিট হেঁটে তারপর চায়ের দোকান। আগের বার যে হোটেলটা ছিল সেটাতে সামনেই চায়ের দোকান ছিল, নামলেই। আর আমার খুব ঠান্ডা লেগে গেছে কালকে থেকেই, ওই জন্য জ্যাকেট প্যাকেট টুপি টুপি পরে নিয়েছি। চলো যাওয়া যাক চা খাওয়ার জন্য। এরকম সেরু আর ভেরু। আর আজকে সকালকার এলাহাবাদ, খুব শান্ত পরিবেশ, রাস্তাঘাট একদম পুরো ফাঁকা। আর তো কুয়াশা দেখেছো, এই কুয়াশাতে তার ট্রেন পুরো লেট হবে। দেখো পুরো কুয়াশা ভর্তি। তার আগে বলে দিই শুভ সকাল, গুড মর্নিং, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। এই নামগুলো না নিলে দিনগুলো শুরু হয় না। এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি মোটামুটি চায়ের দোকানে। এখান থেকেই চাটা খাবো। এখন দেরি আজকে আসেনি, এখানে তো ছিল চায়ের দোকানটা। এইটা হচ্ছে বিবেকানন্দ ইনস্টিটিউট। হ্যাঁ, এটা কি আছে জানি না, এটা কি আছে বলতে পারছি না। আর এখানে সব হাই প্রোফাইল লোকেরা আছে। সমাজবাদী পার্টি কোথায় গেল? সমাজবাদী পার্টির অফিস, এখানে হচ্ছে সমাজবাদী পার্টির অফিস আছে। চলো, চায়ের দোকান এখনো আসেনি। এই যে সমাজবাদী পার্টির অফিস। আর এখনো দেখো যত যাচ্ছি কুয়াশায় কুয়াশা। চায়ের দোকানে চলে এসেছি, হাঁটতে হাঁটতে এখান দিয়ে এসেছি। আর এখানে এই চায়ের দোকানে, কালকেও এখানেই খেয়েছি চায়ের দোকান। আর ওইটা হচ্ছে মাথা চৌমাথা চা। চিনি কম হয়েছে। সকালের চায়ে চিনি কম হলে ভালো লাগে, চিনিটা একদমই নেই মনে হচ্ছে। চিনি একদমই নেই। এসেছি আর এখন যাবো হচ্ছে আবার ইনফরমেশন কালেক্ট করতে, কারণ এখানে মানে এক একজনের মুখে এক এক ধরনের কথা। স্টেশনের কি আপডেট আছে সেটাও জানবো, কারণ আমাদের ট্রেন আছে। কারণ এরপর যদি কোনো বেরিয়ে যাওয়ার পর হোটেল ছেড়ে দেওয়ার পর আবার ভোগান্তি যেন না হয়, ওই জন্য এখন রেডি হয়ে যাচ্ছি। বেরোবো, বেরিয়ে দেখবো কি পথ, কি এখানে এখন শান্ত না অশান্ত, কি আছে না আছে সব। চলো রেডি হয়ে বেরোই, তারপর কথা বলছি। ব্রাশ কোথায় আছে? আমি রেডি হয়ে গেছি, এবার যাবো এখান থেকে খবর মানে ইনফরমেশন কালেক্ট করতে। চলো, ঠান্ডা আছে, ভালো ভালো ঠান্ডা। 5 তারিখের সকাল 9টা বাজে এখন। আর এই হচ্ছে আপডেট, কোনো টোটো ফোটো তো যাচ্ছে না। চলো অটোতে উঠে পড়েছি, যাবো রেলওয়ে স্টেশন দিয়ে। রাতের বেলা ট্রেন আছে, দেখছি সেটিং করে কি আছে না ট্রেন অনেক সময় মানে ভুল ইনফরমেশন অনেকেই দেয়, তো জন্য লোকের কথা না শুনে একদম ডাইরেক্ট যাচ্ছি। দেখা হয়ে যাবে এবং আমাদের রাজধানী মানে কিছু ব্যাপারটার সাথে ইনফরমেশন পেয়ে যাবো। এখান থেকে অটো করে নিয়ে কিছু ব্যাপার না, রাজধানীতে চট্টগ্রামের লোকজন উঠতে দেয় না। চলো তোমরা চলো দেখি। এখন রাজধানী এই যে আমরা ঢুকে পড়েছি স্টেশনের দিকে। আর এখানে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ আর কি আছে, প্রয়াগরাজ 2-3টে স্টেশন আছে। আমরা যাবো হচ্ছে প্রয়াগরাজ জংশন। আর এখানে দেখো এত লোক এখনো পর্যন্ত ওয়েট করছে বাড়ি যাওয়ার জন্য। নেমেছি, সেখান থেকে 2 কিলোমিটার হচ্ছে স্টেশন। যদিও টোটো যাচ্ছে, বাইক যাচ্ছে, তাও আমরা হেঁটে হেঁটে গেলে সময় যেহেতু আছে। আর এখানে এখন আখের রস দেখতে পেয়েছি, সকালে তো ব্রেকফাস্ট করে দিই, ওই জন্য আখের রস খেয়ে নিচ্ছি। ভিড় বাড়ছে, ভিড় বাড়ছে। আর এটা 1 গ্লাস 30 টাকা, একটু রেটটা হাই। অন্য সময় এটা 15 থেকে 20 টাকা দাম, কিন্তু এখন 10 টাকা বেশি। কিন্তু খেতে ভালো, কিন্তু জল জল লাগছে। আমরা একদম প্ল্যাটফর্মের সামনে তো আসতে পারিনি, বা রেলওয়ে স্টেশনে এখন সামনে আসতে পারিনি। মাঝখান দিয়ে আবার টোটোতে উঠেছিলাম,
এই চড়াই উপরে নামিয়ে দিয়েছে, এখান থেকে আবার হাঁটতে বলছে। এখান থেকে কত কিলোমিটার হচ্ছে, এখান থেকে কত রেলওয়ে স্টেশন দূরে? এখান থেকে বলছে 100 মিটার দূরে এই চড়াই থেকে। আর এখনো পর্যন্ত লোকের লোক, জাস্ট দেখুন কত লোক। এরা সব ব্যাক করছে আর ওপাশ দিয়ে আসার লোক আছে। এটা যাওয়ার রাস্তা, ওটা আসার রাস্তা। আচ্ছা, ওটা এক্সিট রাস্তা না, ওটা অন্য রাস্তা। মানে কোথা দিয়ে যে ঘুরিয়ে দিচ্ছে বোঝা খুব মুশকিল আছে। মানে 2 মিনিটের রাস্তা, ওটা হচ্ছে আধা ঘন্টা হয়ে যাচ্ছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি আছে। রেলওয়ে স্টেশনের সামনে চলে এসেছি। যে রেলওয়ে স্টেশনে হচ্ছে 4 নম্বর গেট। আর এটা রয়েছে যাদের শুধু অনলি ফর যাদের রিজার্ভেশন আছে তারা শুধু এখানে এন্ট্রি করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। আর অনেকটা হেঁটেছি আর এখানে চলে এসেছি এখন জিলেপি আর কচুরি খেতে। খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ভাবছি কী করবো, সাঙ্গামের দিকে যাবো কি যাবো না সেটা খাওয়া দাওয়ার পরে ডিসিশন নেবো। যদি ওখানে অব্দি টোটো যায়, আবার সেই 10 কিলোমিটার হাঁটার মতন এখন নেই। যে গরম গরম কচি চলে এসছে, এই একসাথে দাম কত? 60 টাকা। আর জিলেপি যাবো, খাবো কি করতে। আর এখানকার জিলিপি না সব আটার জিলিপি, ময়দার নয়। আর এখানে জিলিপি কত করে? জিলিপি বলছি কচুরিগুলো। আর জিলিপি কী হলো প্যাকেজের কত? 40 টাকা এই প্লেটটার দাম। ও বাবা, 1 প্লেট জিলিপি 40 আর 1 প্লেট কচুরি হচ্ছে 60 টাকা। 1 2 3 4 4টে কচুরি দিয়েছে। 4টে কচুরি, বাপরে 4টে কচুরি তো 60 টাকা, বাপরে অনেকটা বেশি। যাই বাইরে আসলে আর এসবে চিন্তা করে লাভ নেই। সব আটার আছে তো, কিছু প্রবলেম নেই। নাস্তা করে নিই। মুখটা কেমন কালো হয়ে গেছে তো ঘুরে ঘাড়ে চলে এসেছি অনেকক্ষণ। এসে শুয়েছিলাম, ভিডিও এডিট করে তো পোস্ট করে দিয়েছি ইউটিউবে আর হচ্ছে ফেসবুকেও পোস্ট করেছি। যারা ফেসবুক যদি আমাকে না ফলো করেন তো তার নাম হচ্ছে মৌসুমি ঘোষ, এই নামে সার্চ করলে পেয়ে যাবেন। আর এখন এখানে যে রেস্ট ভেবেছিলাম সাঙ্গামে যাবো একবার, ওখানটা মোটামুটি এখন ফাঁকাই হয়ে গেছে, তো এখন বসে যাবে না। তো বসে বসে কী করবো, রিল বানাচ্ছি আর কী করবো। আর 1টা বেজে গেছে ঘড়ি কাটায়, আর মুখ চোখগুলো পুরো কালো হয়ে গেছে, সানস্ক্রিন আনতে ভুলে গেছি, পুরো এখন কালো হয়ে গেছে। আর বাইরে রোদ আছে, দেখা যাক যদি যাই তো যাবে, তখন লাঞ্চ করতে যাব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন ঘড়ি কাটা বেজে গেছে 5টা 5। আরে কী হলো দেখুন, পকেটের মধ্যে আটকে গেছে, 1 সেকেন্ড। আর এখন যাবো হচ্ছে চা খেতে। আর সেরকম দুপুরবেলার খাওয়ার ভিডিও করিনি, রোদ ছিল, রোদে তাতে করে খেয়ে দিয়ে চলে এসেছি। আজকে খেয়েছিলাম হচ্ছে ভেজ বিরিয়ানি। আর এখন যাব চা খেতে, যেখানে সকালে যেখানে চা খেতে গেছি সেখানেই যাব। চা খেয়ে দিয়ে এসে এখন প্যাকিং বাকি আছে, সব এদিক ওদিক হয়ে আছে, ওগুলোকে প্যাক করব। প্যাক করে আমাদের রাতের ট্রেন হচ্ছে 11টা 43-এ। এখান থেকে একটু আগে করে বেরোবো, বেরিয়ে স্টেশনে ঢুকে পড়লে অসুবিধা নেই, কারণ ট্রেন এখন লেট আছে কিনা সেটা এখন যাই না, এসে চেক করবো। চলো চাটা খেয়ে নিই। হয়ে গেছে এবার বাড়ি ফেরার। আর এখন বেজে গেছে 8:30। আর এই হচ্ছে রুমকে এখন টাটা বাই বাই করে বেরিয়ে যাবো। চলো বেরিয়ে যাই। কারণ ট্রেন হচ্ছে 11:43-এ, কিন্তু যেহেতু এখানকার পরিস্থিতি তো কখন বলতে কখন কী হয় না হয়, এর জন্য একটু হাতে টাইম নিয়ে বেরিয়ে যাচ্ছি। গিয়ে স্টেশনে গিয়ে বসে থাকবো, ওটাও ভালো, কিন্তু ফুটিয়ে ছিল ওর জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি। গিয়ে টোটো অটো করে যেতে হবে, 1 ঘন্টা গিয়ে স্টেশনে বসে থাকা ভালো। চলো বেরিয়ে যাই। আবার যখন কুম্ভের মেলা হবে আবার আসবো, এরপর এখানে আসবো না, ওনাদেরকে বলে দিতে হবে না। স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে ঢোকার পরে হচ্ছে তার মহল, কত লোক ওয়েটিংয়ে আছে।
আমরা আগে আগে চলে এসেছি, এখন ঘড়ি কাটা বেজে গেছে 9টা করে। আর এখন দেখা যাক কত দূর কী করা যায় না করা যায়, কীভাবে কি প্রসেস আছে, প্রোটোকল আছে, সেগুলো মেনে এখন ঢুকতে হবে ভেতরেতে। স্টেশনের ভেতর চলে এসেছি। আর আমাদের রাজধানী এক্সপ্রেস দেবে হচ্ছে 4-5। আর আগে আগে চলে এসেছি। 11টা 23 বাজে আর ট্রেন ঢুকে পড়েছে। এই যে B2 দাঁড়িয়ে আছে এখানে, একদম টাইমে আছে। আর মানুষ ট্রেনে ওঠার জন্য পাগল, দাঁড়াবে, কোনো প্রবলেমই নেই। হ্যাঁ, রাজধানী এক্সপ্রেসের লোক উঠেছে ওপরে বাবা। চলো, তো ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ রয়েছে, 5 মিনিটের ওপর হয়ে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন বেজে গেছে 12টা বাজেনি, এখন 12টা বাজেনি, 11টা 54 বাজে। দেখো কি সুন্দর, এই যে প্রয়াগরাজের বীজটা নাকি। আর হচ্ছে আমি না প্রথমে টিকিট কেনার সময় এই সিট দুটি না আমরা খুব চেয়েছিলাম, মানে ঠাকুর ঠাকুর এই দুটো সিটি পেয়ে গেছি, একদম মজাই মজা। বিশেষ করে ভিডিও করতে পারবো। কি হাইওয়ে নাকি? না না, হ্যাঁ নাকি এটা হাইওয়ে? এখনো হাইওয়ে, মানে পুরো জ্যাম আছে। আর এই দুটো সিট পেয়েছি, ভালোভাবে আমি ভিডিও করতে পারবো। সবচেয়ে আমার প্রবলেম হয়ে গেছে, আমি মেমোরি কার্ড নিইনি। আর হচ্ছে পুরো আমার স্পেস ফুল হচ্ছে। এখন বসে বসে সব ডিলিট করবো, এডিট করবো, তারপর কাজ তো কিছু নেই। আর খাওয়া হয়নি রাত্রে এখনো পর্যন্ত। তাহলে আর ব্লগটাকে বড় করছি না, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে কাল সকালবেলা। চলো টাটা।